একজন আমরা ইহুদি জানিয়ে শুনিয়া তুমি অসুস্থ এই জন্য দেখতে আসছে, তোমার ভরণ পোষণ করতে আসছে, এই নবীর দিন তুমি গ্রহণ করো। তখন আল্লাহ রাসূলের এই দিন গ্রহণ করছে। আমরা মতো নির্বাচনে আগে নির্বাচনে যাওয়ার জন্য যদিও দলের নাম ইসলামী দল, ইসলামী সাইনবোর্ড লাগায়, কিন্তু নির্বাচনে আগে আকিমুদ্দিন এই দিন শব্দটা তাদের লোগো থেকে তুলে ফেলায়, আবার নাম হিসেবে ইসলামী দল, ইসলাম সাইনবোর্ড সাথে লাগে, কিন্তু বলে কি আমরা শরীয়ত আইন বাস্তবায়ন করবো না, শরীয়ত আইন বাস্তবায়ন করবো না। এটা কেন করে? ওইটা নির্বাচনী কৌশল। আপনি নির্বাচনী কৌশল, আপনি রাজনীতি কিন্তু রাজনীতি করেন, কিন্তু দলের সাথে ইসলাম শব্দ লাগাইবেন না। ইসলামী দল যদি লাগাইতে চান তাহলে ইসলাম মতো চলতে হবে, আর ইসলাম যদি লাগাইতে না চান যেমন এই চিহ্ন চলে সমস্যা নেই, নাম দিবেন ইসলামিক দল, আবার কাজ করবেন ইহুদি খ্রিস্টানের মতো, তা তো হবে না। বাংলাদেশে অন্যান্য যে দল আছে, আমাদের এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বলছেন এরিয়ার মধ্যে সংসদের মধ্যে বলছেন যে আমাদের একজন আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আল ইসলাম যেমন ইসলাম না, এমন জামাত ইসলামও কোনো ইসলাম না, জামাত ইসলাম কোনো ইসলাম না। তখন এই নামের মধ্যে ইসলাম লাগাইছে, তারা তো বিএনপি তো ইসলাম লাগাই নাই যে আমরা ইসলামিক দল বিএনপি লাগাইছে, লাগাই নাই, কিন্তু ইসলামিক দল লাগাইছে জামাতে ইসলাম, কিন্তু ইসলামের নির্বাচন আগে বলে আমরা শরীয়ত আইন বাস্তবায়ন করবো না, যেভাবে আপনি অভিযোগ চলবে। তাহলে নির্বাচনের কৌশল যেটাই করেন, আপনি মুসলমান হিসাবে আপনি মুসলমানের তো ঠিক রেখে আপনি নির্বাচন করেন, যদি হইলে হইবে সিট পাইলে পাইলে না পারে নাই, এত কৌশল কেন, স্লোগোসলি কেন? এটা তো মুনাফিকের আলামত। আপনি নাম আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে পবিত্র কোরআনের একটা সূরা সূরাতুল কাফিরুন সামনে তেলাওয়াত করলাম। এই সূরাতুল কাফিরুন একটা নাযিল হওয়ার প্রেক্ষাপট আছে শানে নজুল, যেটাকে আরবিতে বলে শানে নজুল, আর বাংলাতে বলে নাযিলের প্রেক্ষাপট। এটি কখন নাযিল হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেন, দিনের দিকে মানুষকে ধাবিত করতেছেন, দাওয়াত দিতেছেন, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে প্রথম আসলেন কালিমার দাওয়াত দিতেছেন, আল্লাহ রাসূলের সূত্র ছিল ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক, এই চার দল ছিল আল্লাহ রাসূলের শত্রু। এখন আল্লাহ রাসূল দাওয়াত দিতেছেন, মানুষ আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হইতেছে, সংখ্যা বাড়তেছে। এখন কাফেররা, মুশরিক যারা, তারা আল্লাহ রাসূলকে, যেহেতু আল্লাহ রাসূল তো কুরাইশ বংশের, আল্লাহ রাসূলের বাবা নাই, কিন্তু চাচা আবু তালিব যদিও ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু এমন ভাবে মহব্বত করতেন, আবু তালিব বলেন আমার বাতিজা, যদিও বাতিজার দিন ধর্ম আমি গ্রহণ করি নাই, কিন্তু আমার বাতিজার শরীরে কেউ আঘাত করবে, ফুলের টোকা দিবে, আমি বেঁচে থাকতে পারবো না। এখন সাপোর্ট আছে, কারণ আবু তালিব প্রভাবশালী একজন, এছাড়া এই কাফের যারা ছিল তাদের মধ্যে আবু তালিব ছিল একজন প্রভাবশালী। তার সাথে যেহেতু তার সাপোর্ট আছে, একটা মানুষ যদি সাপোর্ট থাকে তখন তো তার একটু ভয় কম থাকে। সাপোর্ট আবার সাধারণ মানুষ না, এলাকার বা আমাদের ইউনিয়নের মধ্যে যদি যে মানে গণামাদের ওই সুযোগ থাকে না, এরকম এরকম লোক এসে বাসার মধ্যে লোক, এদেরকে মানুষের ভয় পায়। তারপর এইগুলো যদি আপনার সাপোর্টে থাকে তখন কিন্তু আপনার একটা সাহস হবে। তাহলে রাসূলের দিন যদিও গ্রহণ করে নাই, যারা রাসূলকে সাপোর্ট দিয়েছেন আবু তালিব, এখন তো আল্লাহ রাসূলকে আঘাত করতে পারে না, যদিও ইসলাম ধর্ম প্রচার করতেছে। তারা যারা মুশরিক, তারা পূজা করে, দেব দেবীদের পূজা করে। এই সাফা এবং মারওয়া, এই দুই পাহাড়ের মধ্যে দুই মূর্তি, দুই দেবতা, ওই দেবীর নাম একটা লাত, একটা উজ্জা। দুই মূর্তির দুইটা নাম লাত আর উজ্জা। এই লাত আর উজ্জা তারা পূজা করে, যারা হিন্দু বা খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিক, যারা আল্লাহকে বাদ দিয়া অন্য কোন জন্তুর, অন্য কোন বস্তুর
উপাসনা করে তাকে মুশরিক বলে। যে আগের মানুষ যারা এই বড় বড় গাছ দেখলেই মনে করতে এত বড় বিশাল বড় গাছ, তাহলে এদের পূজা করা দরকার। এই বড় গাছের পূজা করতো। যখন সকালে সূর্য উঠছে, লাল টকটকে সূর্য, এই সূর্য পূজা শুরু করে দিচ্ছে। আগুন বিশাল, আগুন শুধু জ্বালায় পড়া শেষ করে দেয়, আগুনের পূজা করা শুরু করে দিচ্ছে। আমাদের দেশে তুলসী গাছ, তুলসী গাছ হিন্দুরা পূজা করে। এই তুলসী গাছের পাতা রসের গোড়াগুলি আছে, এই জন্য এই গাছেরও পূজা করা শুরু করে দিচ্ছে। তাদের তুলসী গাছের গোড়া আবার পবিত্র করতে হয় গোবর দিয়ে, গরুর গোবর দিয়া তুলসী গাছের গোড়া পবিত্র করতে হবে। আমি এক জায়গায় ছিলাম গাজীপুরে, ওইখানে একটা হিন্দু একটা কাজের বুয়া ছিল। এই কাজের বুয়া আমরা আরো হুজুর হেও বললাম, আমি বললাম তার জন্য নামাজ পড়ছি আমরা হিন্দুদের ব্যাপারে, যে গাছের পূজা হবে। তো তোমরা তো নামাজ পড়ো, এই মাথা নয় দিয়ে পাথর উপরে যেতে যাও। আমরা নামাজ পড়ি, আমরা কি কোনো ঘরের সাথে দিই না আমার সাথে দিই? আমরা মসজিদে এসে নামাজ পড়ি, আমাদের সামনে কি কোনো মূর্তি আছে? বা আমরা এই বিল্ডিং এর ইটের সমান করে সাথে দিই? আমরা খালি মারবো, আমরা জানা বলি সাইয়া নামাজ পড়তে পারি, আমরা আল্লাহকে সাথে দিই। তাদের টার্গেট যে হিন্দুদের যে যারা মূর্তি বানায়, মূর্তিকে পূজা করে, মূর্তি পূজা তারা সৃষ্টি, তারা নিজেদের সৃষ্টি আবার নিজেদের খোঁজা নিজেই বানাইছে, সৃষ্টি করছে। মূর্তি তো তারা নিজেরা বানায়। তারা স্রষ্টাকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তার স্রষ্টা হয়ে যাচ্ছে। যার পূজা করবো আমি যদি নিজে মূর্তি বানাই, তাহলে মূর্তি তো আমার স্রষ্টা না, মূর্তি আমার সৃষ্টি, তবে আমি পূজা হয়ে যাবে। যারা হিন্দু তারা নিজেরা নিজেদেরকে পূজা দাবি করতে পারে যে এই স্রষ্টা, এদের স্রষ্টা আমি, ওদেরকে আমরা বানাইছি। কিন্তু তারা ওরা বানায়, নিজেরা বানায় আবার বলে ওরা আমার প্রভু। তাদের কাছে গিয়া নমন করে। এই তুলসী গাছের পুরা লিখতে হয় গোবর দিয়া, যা পবিত্র করে। আমি বলছিলাম তুলসী গাছের পুরার মধ্যে কেন গোবর দিয়ে পবিত্র করেন? গরুর গোবর দেন কেন? গরুর বস্তু তারা খাবে না, দুধ খেতে পারে, আবার বস্তু খাওয়া যাবে না। ও মা বলতেছে, বলতেছে মা শুধু জন্ম দিচ্ছে, কিন্তু গরুর গাভী আমাদেরকে দুধ খাওয়ায় বড় করছে, এই জন্য গরু আমাদের মা। আমি বলছি তাহলে তো ঠিক আছে, গরু যেহেতু আপনার মা, তার গোবর দিয়ে আপনাদের তুলসী গাছ গোড়া লেপাটায় স্বাভাবিক। তাহলে আপনার যে মা 10 মাস 10 দিন গরু রাখছে, আগে তো তার পায়খানা দিয়ে লেপাতে হয়েছিল, তারপর স্যার গোবর দিয়ে রাখতেন। মানে গরুর দুধ খায় বড় হয়ে দেখে যদি গরুর গোবর দিয়ে রাখতে হয়, তো সেখানে গোড়া পবিত্র করতে হয়। তাহলে তোমার মা তো 10 মাস 10 দিন রাখছে গরুকে, তা আগে তো তোমার মার পায়খানা দেয়া তোমার তো সেখানে পবিত্র করো, তারপরে স্যার গরু দেয় কথা। তাদের ধর্ম, তাদের ধর্মের নাম সনাতন ধর্ম, তাদের মনোনতন ধর্ম। 33 কোটি দেব দেবী, তাদের খোদা একজন, 33 কোটি। আল্লাহ রাসূল যখন দিনে দাওয়াত দিয়েছেন, এখন বলছেন এইভাবে তো বাধা দেওয়া যাবে না, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ এখন করা যাবে না। এখন কি করা? একটা সমঝোতা করি, সমঝোতা আপোষ। আমরা বসে একটা মীমাংসা করে, তো কি মীমাংসা? একসাথে আমরা সমঝোতা করি, এক সমাজে থাকবো, মারামারির দরকার নাই, এক সমাজে থাকবো, আমরা যেন সমঝোতার ভিতরে থাকতে পারি, সেই জন্য আমরা একটা আপোষ করি, মীমাংসা করি। সমঝোতা ইসলাম নিয়া, আল্লাহ তাআলার হুকুম নিয়ে সমঝোতা চলে না। এখন আমি নির্বাচনে আগে সমঝোতা করলাম যে আমরা শরীয়ত অনুযায়ী আমরা দেশ পরিচালনা করবো না। আবার দলের নাম দিলাম ইসলামী দল, দলের নাম ইসলামী দল, কিন্তু শরীয়ত মতো আমরা দেশ চালাবো না। এটা আমরা নির্বাচনী ইশতেহারে বললাম। এরপরে বললাম এটা আমাদের নির্বাচনী কৌশল। এই কৌশল আপনি অবলম্বন করবেন, ইসলামকে মাইনাস করিয়া ইসলামের বিধি বিধান এটার বিরুদ্ধে গিয়া আপনি এখানে সমঝোতা করার কথা বলেন নাই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল যখন এই কাফেররা আল্লাহ রাসূলকে প্রস্তাব দিয়েছে, ও পয়গম্বর
আপনি কি করেন? আমরা একটা সমঝোতা করি, মারামারি দরকার নাই, কাটাকাটি দরকার নাই, তো কি করা যায়? কি সমঝোতা? বা 1 বছর আপনি আমাদের এই মূর্তি, এই সূর্যের এই মূর্তি দেবদেবতা, এই দেবদেবীর পূজা করবেন 1 বছর। এরপরের বছর আপনার আল্লাহ তাআলার ইবাদত করব আমরা। এটা সমঝোতা। 1 বছর আপনি আমরা পূজা করবেন, আমরা যে মূর্তির সামনে নমস্কার করি, আমরা সাথে আপনি নমস্কার করবেন। এরপরের বছর আপনার আল্লাহ এখন আমরা করব, আপনি করবেন। মিলেমিশে থাকবো সমাজের মধ্যে। ভাই তার কম জানে না। মিলেমিশে তারপর সমাজের মধ্যে। তাহলে এটা কি, এটা দুনিয়া কি মিলেমিশে হওয়া যায়? ইসলাম আল্লাহ তাআলার নির্দেশে কিছু জিনিস আছে, এগুলো আর সবাই তো করে না। এখন যদি মনে করেন আমাদের মহল্লার ভিতরে কিছু মানুষ নামাজ পড়ে, কিছু পড়ে না, এরকম আছে না? আমরা তো সবাই নামাজ পড়ি না, মহল্লা যারা আছি 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ে। এখন যদি তার সমঝোতা করে, কি সমঝোতা? আমরা তো নামাজ কিছু কিছু পড়ি, তোমরা তো একবারে পড়োই না, তা একটা কাজ করো, সমঝোতা করি। তো কি বলো সমঝোতা? সমঝোতা করলে 3টা দিক মানা যায়। এক বিষয়ে সমঝোতা করি, তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না, তাহলে সমঝোতা করি আমরা তোমরা নামাজ ছাড়িয়ে দেবো, তাহলে সমস্যা হয়ে যাবে। এটা একটা সমঝোতা। আর কইছে কি, তোমরা নামাজ পড়ো, 1 ওয়াক্ত পড়ো, 2 ওয়াক্ত পড়ো, 3 ওয়াক্ত পড়ো, তাহলে আমরাও 1 ওয়াক্ত 2 ওয়াক্ত পড়ি, আর বাকি পড়ার দরকার নেই। তাহলে এটা একটা সমঝোতা, সমান সমান করিলাম। তাহলে এই বিষয়টা তো সমঝোতা না। আর একটা কথা কইছে কি, না 1 ওয়াক্ত 2 ওয়াক্ত না, আমরা সমাজের মধ্যে থাকি, আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজই পড়ি। তাহলে কোনটা ভালো? 5 ওয়াক্ত নামাজ পড়া ভালো না? তাহলে এটা সমঝোতা। যদিও এটা কারো পক্ষে যায় না, বিপক্ষেও যায়। এখন যদি বলে যে তো পক্ষপাতিত্ব করা হয়েছে, আমরা নামাজ পড়তাম না, এরা মাঝে মাঝে পড়তো, এখন যা সিদ্ধান্ত দিলেন 5 ওয়াক্ত সবারই পড়তে হবে, এখন সমঝোতা হইল না, কারো পক্ষে বললেন না, আপনি একভাবে এক পক্ষ হইলেন, তবে এটা পক্ষপাতিত্ব করা যাবে না। এই যখন বলছে ও পয়গম্বর আপনার ইবাদত করব, আপনার প্রভু, আমরা যে দেবদেবী আছে তাদের পূজা 1 বছর আপনারা করেন, তাহলে আমরাও আপনার দল বল নিয়ে আপনার আল্লাহ তাআলার ইবাদত করব। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে এই সূরাতুল কাফির আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ রাসূলের উদ্দেশ্য করে বলতেছেন কিছু শব্দ আছে মূল। এখানে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, নির্দেশ, আমর সিগা নির্দেশ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন কুল, আল্লাহ রাসূল আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনি বলুন আইয়ুহাল কাফিরুন, ও কাফের দল। আল্লাহ তাআলা কাফেরকে উল্লেখ করে বলতেছেন আপনি যদি একজন মানুষকে দাওয়াত দেন, সে যদি নামাজ না পড়ে, তাকে যদি বলা হয় ও বেনামাজি ভাই আপনি নামাজ যাইবেন, তাহলে কি নামাজ আসবে নাকি? একজন নামাজ পড়ে না, এখন যদি আমি দাওয়াত দিই ও বেনামাজি ভাই আপনি নামাজ যাইবেন, তখন কিন্তু সে রাগান্বিত হইবে, জানে এই নামাজ পড়ি না, আবার আমাকে বলতেছে ও বেনামাজি ভাই। এখানে বেনামাজি ভাই বলিয়া তাকে দিনের দাওয়াত দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের জেন আল্লাহ রাসূলকে যে প্রস্তাব করেছেন, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, এই কাফেররা বলতেছে পয়গম্বর আপনি 1 বছর আমাদের ইবাদত করেন, আমাদের দেবদেবীর পূজা করেন, এরপরের বছর আমরা আল্লাহ তাআলার ইবাদত করব। এই যখন নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা এখানে আর প্রশ্ন নয়, এখানে হলো উলিয়া আইয়ুহাল কাফিরুন, ও পয়গম্বর আপনি তাদেরকে বলুন ও কাফের দল লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমাদের ইবাদত করি না, আমি এই তোমাদের দেবদেবীর ইবাদত করি না। লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না যা পূজা করো। লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, ও পয়গম্বর তাদেরকে জানায় দেন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু, আমি ওয়া লা আনতুম তোমরা যেই খোদার ইবাদত করো, যার ইবাদত করো, ওয়া লা আনতুম তোমরা যার ইবাদত করো, আ'বিদুনা মা আ'বুদু আমি তার ইবাদত করি না, ওয়া লা
করি, তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা আমার ইবাদত করো, আমি তার ইবাদত করি না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের ধর্ম তোমাদের, তোমাদের কর্মফল তোমাদের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এবং আমার কর্মফল আমাদের। এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা নিয়ে অনেক রাজনীতিবিদরা এটা নিয়ে তারা এটা নিয়ে পয়সা দেয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ তাআলা বলেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমাদের, আমার ধর্ম আমাদের। এইটা বলিয়া হিন্দুদের পূজার মধ্যে তারা হাজির হয়, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। আল্লাহ তাআলা বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে বলছে ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য তারা হিন্দুদের মন্দিরে গিয়ে পূজার মধ্যে যায়, আবার বলে ধর্ম যার যার, উৎসব সবার। এটা দিয়ে তারা বলে, এটা বোঝাইতে চায় তোমরা যে পূজা করতেছ তোমরা পূজা করো, আমরা এসে তোমাদের পূজার মধ্যে হাজির হইলাম। ধর্ম যার যার, তোমার ধর্ম তোমার, কিন্তু উৎসব হলো আমাদের সবার। তোমাদের ধর্ম পূজার মধ্যে আমি আসছি, এবং আমাদের ঈদের নামাজে তুমি যাইবা, আমাদের কুরবানির মধ্যে তুমি যাইবা, তাহলে সমান সমান হইবে। অনেক আলোচক এই কথা বলে, আমরা যে তাদের পূজার মধ্যে যাই, তারা কি আমাদের ঈদের মধ্যে আসে নাকি, কুরবানি ঈদে আসে নাকি? এটা কেমনি আমি বুঝাইতে চাই, তারা যদি আমাদের কুরবানি ঈদে আসে, তাহলে কি আমরা পূজা দেখতে পারবো নাকি? তারা কোরবানি ঈদে আসলো, আমাদের কোরবানি দুস্থ খাইলো, অথবা তারা শুক্রবার জুমার তো আসলো। এই জন্য কি অনেক আলোচক এটা বলে যে তাদের পূজার মধ্যে আমরা কি হাজারা দিই, অথবা তারা কোনো আমাদের ঈদে আসে না, ঈদের নামাজে আসে না, শুক্রবার নামাজে আসে না, দুস্থ করার জন্য কোরবানি ঈদে আসে না। এটা যে বোঝাইতে চাই যে তারা আসলে আমরা যেতে পারবো, এমনটা নয়। আল্লাহ তাআলা তো আল্লাহর রাসূলকে কাফেররা প্রস্তাব দিয়েছে যে আপনারা এক বছর ইবাদত করেন আমাদের দেব-দেবী, আমরাও ইবাদত করব। তাহলে তো আপোষ সেখানে হয় নাই, তাহলে আমরা যে আলোচক যারা আছি তারা যে আমরা বলি যে তারা তো আমাদের এখানে আসে না, আমরা কেন যাই? তাহলে তো এখানে আপোষ করা যাবে না, ধর্মের ব্যাপারে এখানে আপোষ চলবে না। তাহলে ধর্মের ব্যাপারে আপোষ চলবে না। আল্লাহ তাআলা কিছু কিছু হুকুম আছে, এটা করতেই হবে, এই যদি না করে তাহলে গুনাহ হবে। এই আয়াত আল্লাহ তাআলা নামাজ, ফরজ নামাজ এবং ওয়াজিব নামাজ, ফরজ যত বিধান আছে, ওয়াজিব যত বিধান আছে, এগুলা বাধ্যতামূলক করতে হবে। সুন্নত মুআক্কাদা আছে, এগুলো বাধ্যতামূলক করতে হবে। আর কিছু বিষয় আছে, এটা হলো ইচ্ছা, আপনি ইচ্ছা হলে করতে পারবেন, ইচ্ছা যদি না হয় না করলেও সমস্যা নাই। এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা এবং সুন্নতে গায়রে মুআক্কাদা এবং মুস্তাহাব। এই আমলগুলো আছে মুস্তাহাব, নফল এবং সুন্নতে গায়রে মুআক্কাদা। এইগুলা যদি করা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা যেটা বলা হয়, একটা সুন্নতে গায়রে মুআক্কাদা, একটা সুন্নতে জায়দা। এই সুন্নতে জায়দা যদি আপনি না করেন, এটা হলো আপনার ইচ্ছা, ইচ্ছা করলে করতে পারবেন, না করলে না করবেন। এটার জন্য আপনাকে বাধ্যবাধকতা করা লাগবে না। সুন্নতে জায়দা আর কিছু নফল, মুস্তাহাব, এই তিনটা ইবাদত। মুস্তাহাব যদিও আল্লাহ তাআলার নির্দেশ, মুস্তাহাব, নফল এবং সুন্নতে জায়দা, এই তিনটা আল্লাহর নির্দেশ, কিন্তু এটা বাধ্যতামূলক নয়, এটা আপনার ইচ্ছা, করলে করতে পারবেন, না করলে না করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু ফরজ, ওয়াজিব এবং সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা যেটাকে বলা হয়, এই তিনটা ইবাদত এটা বাধ্যতামূলক, এটা করতেই হবে। এটা ফলাফল আছে, ফরজ আপনি যদি গুনাহ ছেড়ে দেন, গুনাহ যদি কেউ মানুষ ছেড়ে দেয়, তাহলে সে জাহান্নাম থেকে সে বাঁচে। গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বাঁচা যায়। এবং ফরজ এবং ওয়াজিব যদি কেউ ঠিকমতো আদায় করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাত পাওয়া যায়। এবং সুন্নতের আমল যদি কেউ করে, আল্লাহ রাসূলের শাফাআত পাওয়া যায়। তাহলে আমরা কোন আমল দরকার নেই, তিনটা দরকার না? জাহান্নাম থেকে বাঁচার দরকার, জান্নাতে যাওয়ার দরকার, আল্লাহ রাসূলের শাফাআত পাওয়ার দরকার। এখন যদি কেউ বলে সুন্নতের দরকার নাই, সুন্নত যদি একবারে মন করে দেয়, তো সুন্নত থেকে ইচ্ছা স্বাধীন, আপনি পড়লে পড়বেন, না পড়লে নাই, এরকম কিছু আলোচক আছে পাইবেন, তারা ইউটিউবের মধ্যে বলে দেয় যে আপনারা সুন্নত এত গুরুত্ব না, সুন্নত পড়লে পড়বেন, না পড়লে নেই। তবে সুন্নত আমাদের দরকার আছে, এগুলো বাধ্যতামূলক। সুন্নতের জন্য আল্লাহ রাসূলের শাফাআত পাওয়া যাবে, তা আমাদের শাফাআত দরকার আছে। আর যদি মনে করেন আমাদের শাফাআতের দরকার নাই, তাহলে সুন্নত পড়ার দরকার নেই। তাহলে
যেগুলা জরুরি বিষয়, সব বিষয় আপোষ করা যায় না। যেগুলো জরুরি বিষয় এগুলো বুঝতে হবে। আল্লাহ তাআলা এখন বলতে পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসসারু ওয়ালা তুআসসারু, ইয়াসসিরু ওয়ালা তুআসসারু। আল্লাহ রাসূল বলেছেন ইয়াসসারু ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করে দিও না, একটা বিষয়কে কঠিন করে দিও না, সহজ করে দিও, দূরে ঠেলে দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু অতুবাশিরু ওয়া নুফাফিরু। আল্লাহ রাসূল বলতেছেন তোমরা একটা বিষয়কে কঠিন করে দিও না এবং মানুষকে ভয় দেখাও না। একটা বিধান আছে, এখন যদি আপনি ভয় দেখান, এইটা করলে আপনি যদি রুগী দেখতে যান, আপনি ভয় দেখাবেন, একটা রুগী দেখতে গেলেন, আজ বলে তোমার সমস্যা শরীরে কেমন, এখন কি রুগী দেখা আল্লাহ রাসূলের সুন্নাহ হলো আপনি রুগী দেখতে গেলেন তখন তার সামনে তাকে উৎসাহ দেওয়া, বলা যে তোমাকে রোগ হয়েছে এসব কিছু দেবো না, ও পেলে ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে, তুমি ভালো হয়ে যাইবা। এই যদি রুগীর সামনে বলেন তাহলে তার মানসিক যে কষ্টটা একটু লাঘব হবে। আর রুগীর সামনে যদি বলেন এইভাবে তোমার যে রোগ এটা আমার বড় ভাই রয়েছে, এটা বাঁচা না, এই রোগ হলে মানুষ বাঁচা না, এটা বাঁচা থাকাটা অসম্ভব। তখন রুগী আরো ভিতরে ভয় পাইব, সে মারাত্মকভাবে আহত হইব। এই জন্য রুগীর সামনে তাকে উৎসাহ দেওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন তোমরা মানুষকে ভয় দেখাও না, মানুষকে সহজ করো, কঠিন করিও না, তাদেরকে সুসংবাদ শোনাও। এখন কিছু কিছু লোক আছে আপনারা বলেন আল্লাহ তাআলা নামাজ না পড়লে জাহান্নাম দিবে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা কঠিন করিও না, সহজ করো, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। তাহলে আল্লাহ রাসূল বলছে একটা, আপনারা বলেন আরেকটা। আল্লাহ রাসূল কোন ক্ষেত্রে বলছেন, আল্লাহ রাসূল কোন ক্ষেত্রে বলছেন এটা বুঝতে হবে। আল্লাহ তাআলা কোরআনে এক আয়াতে বলেছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন বিধবা নারী যদি বিধবা হয়ে যায়, সে যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, বিয়ে বসতে পারবে সালাসাতা কুরু, কতদিন পরে বিয়ে বসতে পারবে? সালাসাতা কুরু, তিন অপবিত্র অবস্থা পার হওয়ার পরে বিয়ে বসতে পারবে। এখানে গুরু দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র আবার অপবিত্র, অর্থ দুইটা। গুরু শব্দের অর্থ পবিত্র আবার অপবিত্র, একটা শব্দের দুইটা অর্থ, দুইটা অর্থ তো আকাশ পাতাল ডিফারেন্স, একটা হচ্ছে পবিত্র আর একটা অপবিত্র। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে গুরু দ্বারা আল্লাহ তাআলা অপবিত্র অবস্থা করে বুঝাইছেন, এবং ইমাম মালিক শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে গুরু দ্বারা আল্লাহ তাআলা পবিত্র অবস্থা বুঝাইছেন। এখানে দুইজন যে দুই ব্যাখ্যা করছেন, এখানে অর্থ কিন্তু দুইটা ঠিক আছে। এখন যদি কেউ বলে এটা তো দুই ইমামের দুই মতভেদ, এখানে আমরা সমঝোতা করি, এক হয়ে যাই, এখানে সমঝোতা করা যাবে না। এটা তো আল্লাহ তাআলার নির্দেশ, যে যেভাবে নেয়, হয়তো পবিত্রতা অপবিত্রতা দুটোর অর্থ ঠিক আছে। এখন যদি একজন বলে না আমরা পবিত্রতা করবো, দুইজন দুই দলে থাকবো, আমরা মারামারি করবো, এখানে যদি মারামারি করিয়া এটা প্রতিষ্ঠিত করতে চায় তাহলে সে কোরআনের বিরুদ্ধে চলে গেল। কারণ কোরআনের নির্দেশ, এখন যদি আপনি একটা বাস্তবায়ন করতে চান, দুইটা নির্দেশ আছে, এখন একটা বাস্তবায়ন করতে গেলে কোরআনের অবমাননা করা হয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন তোমরা ভয় দেখাও না, উৎসাহ দেও। এখন উৎসাহ কোন ক্ষেত্রে? একজন জেনা করে, মদ খায়, গাঁজা খায়, এখন কি তাকে বলবেন তুমি মদ খাও বলে কি হয়েছে, সমস্যা নেই, আল্লাহ তাআলা বলে জান্নাত দিবে, এই কথা বলা যাবে? একজন মদ খায় তাকে বলে যাবে না আল্লাহ তাআলা বলে জান্নাত দিবে, তুমি আমাকে খাওয়া দুই বোতল মিশে খাইবে। এখানে উৎসাহ নয়, এখানে ভয়, যেখানে ভয় এখানে ভয় দেখাতে হবে। আল্লাহ তাআলার যেগুলো নির্দেশ এগুলো আমার আদায় করতেই হবে। তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমঝোতা মানে নাই। এই সমঝোতা ইসলাম বিরুদ্ধে গিয়া, এখানে সমঝোতা করা যাবে না। ইসলামের বিরুদ্ধে গিয়া লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তাদের পূজা মণ্ডপে গিয়া বলবেন রোজা এবং পূজা একটু দুটো সমান, কোনো পার্থক্য নাই। তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ, শব্দ দুটো একই, দুটো শব্দ এক না। যেমন তাদের যে হিন্দু যারা আছে, যারা ইহুদি খ্রিস্টান আছে, তাদের যে দেবদেবী আছে, তাদের দেবী আছে, দেবতাও আছে। আমাদের আল্লাহ স্ত্রী নাই, আল্লাহর আল্লি নাই, তাদের ভগবান ভগবতী আছে, ভগবানের স্ত্রী ভগবতী, এবং যারা গডের স্ত্রী, গডের ভগবানের স্ত্রী ভগবতী, গডের, তাদের বহু বচন আছে, স্ত্রী বচন আছে, খুদা
আছে, কিন্তু আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা স্ত্রী নাই, আল্লাহ তাআলা একক। তাহলে আল্লাহ তাআলা স্ত্রী নাই, তাহলে তোমরা যে বলো ভগবান এবং আল্লাহ একই শব্দ, একই শব্দ নয়। আমরা আল্লাহ তাআলা একাত্মবাদ, আল্লাহ তাআলার ইবাদত করি, আর তোমরা 33 কোটি দেব-দেবীর পূজা করো। তাহলে তোমাদের ভগবান আর আমাদের আল্লাহ এক না। তো তোমাদের ভগবান আর আমাদের আল্লাহ এক না। এই জন্য আল্লাহ তাআলা এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এখানে আগে বিগত আমলে এক নেতা বলছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। এটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা নাকি বুখারীর হাদিস। সূরাতুল কাফিরুন এই আয়াতটা লাগাইছে, এটা বুখারীর হাদিস। আল্লাহ তাআলা বলছে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, ধর্ম নিরপেক্ষতা, ধর্ম নিরপেক্ষতা। ধর্ম কোন নিরপেক্ষ, এটা কোনো মুসলমান স্থগন হইতে পারে না। যে কোনো একটা ধর্মের মধ্যে মানুষ আছে, এই ধর্ম নিরপেক্ষতা মানে কি? যার যার ধর্ম তার তার ধর্ম, যার যার উৎসব সবার, এই স্লোগান দেওয়া হয়। ধর্ম যার যার উৎসব সবার, এটা বলিয়া তাদের পূজার মন্দিরে যাওয়া হয়, তাদের প্রসাদ খাওয়া হয়। ধর্ম যার যার উৎসব সবার, এটা কেমনে হয়? আমরা কি এটা বলতে পারবো? দেখিয়া যার যার জমি ফসল সবার, চাকরি যার যার ফসল সবার, চাকরি যার যার হেরে করবো, কিন্তু টাকা সবাই আমরা নেব, এটাকে মানবো? মানবো না। তো ফসল যার যার, জমি যার যার ফসল সবার, এটা তো মানতো না। চাকরি যার যার, বেতন সবার, এটা তো মানতো না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা কেমন মানবো? ধর্ম যার যার, উৎসব তার তার, উৎসব তার তার। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এগুলো বলিয়া তাদের হিন্দুদের পূজার মধ্যে যাওয়া আর বলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। এটা কখন বলছেন? এর আগে তো কিছু আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে কি বলছেন? কেন বলছেন তাদের ধর্ম তাদের, তোমার ধর্ম তোমার? তাহলে এই ধর্ম এটা এরকম বোঝায় না যে হিন্দু ধর্ম বা অন্য ধর্ম যে আছে এটা আল্লাহ তাআলা স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার কাছে মনোনীত ধর্ম হলো আল ইসলাম। এই ইসলাম ধর্ম হচ্ছে আমার কাছে মনোনীত ধর্ম। এখন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আল্লাহ তাআলা যে বলছেন তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন তোমার ধর্ম তোমার, তোমার কর্ম তোমার, আমার ধর্ম আমার। এখানে তাদের কে উৎসাহ দেওয়া হয় নাই। এরা আগে তো বলছেন কাফেররা যেহেতু তার প্রস্তাব রাখছে আপনি 1 বছর আমাদের দেবদেবীর পূজা করেন, আমরাও এর পরের বছর আল্লাহ তাআলার ইবাদত করব। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলছেন তাদের ধর্ম তাদের, তাদের ধর্ম তাদের, তাদের দেবদেবী, তাদের 33 কোটি দেবদেবী আছে, তাদের পূজা করিয়া, তাদের পূজা করিয়া তাদের যে আমলনামা সেই কর্মফল সে কামাই করবে, তার জন্য অনন্তকালের জন্য চিরস্থায়ী জাহান্নামে আগুন ভোগ করতে হবে। আর আল্লাহ তাআলা আমার ধর্ম আমার, আল্লাহ তাআলা এক, একাত্মবাদ জানিয়া আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ তাআলা আমাকে এই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত আমাকে দিয়ে দিবেন। এই জন্য তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তোমার ধর্ম তোমার বলতে তোমার ধর্ম ভালো, তোমার ধর্ম থাকলে তুমি আল্লাহ তাআলা জান্নাত পাইবা এমনটা নয়। এই জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম ধর্ম যার যার, উৎসব সবার। এটা না অনেক নির্বাচনের আগে অনেকে বিলবোর্ড টানায়, এটাই লেখে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। এই মুসলমান পদপ্রার্থী হ্যাঁ লেখে কি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। এরপর মুসলমান হিসাবে যদি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানানো হয় তাহলে সে এক মুসলমান থাকে না। কারণ শুভেচ্ছা অর্থ কি? শুভ ইচ্ছা। শুভ হচ্ছে ভালো ইচ্ছা, যা ভালো ইচ্ছা। তুমি যদি এই পূজা করতেছ, দুর্গা পূজা আসতেছে, এটা একটা ভালো কাজ, শুভ ইচ্ছা, এটা তোমাকে আমি শুভেচ্ছা জানাইলাম। তোমার এই পূজাটা আমি শুভেচ্ছা জানালাম। তাদের পূজার মধ্যে গিয়া এখন বলতে পারেন তাহলে ইসলাম নিয়ম নীতি আমাদের দেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের লোক আছে। একজন মুসলমান হইলে তাহলে কোরআন সুন্নাহর মতো যদি দেশ চালায় তাহলে হিন্দুরা কি সুযোগ সুবিধা পাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তার একজন বন্ধু সে ইহুদি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেন, আল্লাহ রাসূলের সাথে কথা বলেন, আল্লাহ রাসূল যখন নসিহত করেন এই বন্ধু শুনে, কিন্তু বন্ধু সে ইহুদি, ছোট মানুষ ইহুদি। কিছুদিন পর দেখে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে যুবকটা আসতো ইহুদি সে আসে না। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে একটা যুবক আসতো, এটাকে দেখতেছিলে তো?
পাশে অসুস্থ। আল্লাহ রাসূল বলে তার বাড়ি কে ছিল? কয়েক সাহাবী বলছেন আমি চিনি, আমাকে নিয়ে দাও। সে তো ইহুদি, তো সমস্যা নাই, আমাকে নিয়ে দাও। আল্লাহ রাসূল গেলেন, এই তার কাছে গিয়ে বসলেন, তুমি অনেক আগে বলতে চাইতেছো না, তুমি অসুস্থ। তাকে আল্লাহ রাসূল তার হাত তার মাথার মধ্যে রাখলেন। এই যুবকটা এখন শুয়ে ছিল, সে উঠে বসে বসে বলছে আল্লাহ রাসূল আপনি মুসলমান, আমি ইহুদি, তবু আমার বাড়িতে আপনি আসছেন। আল্লাহ রাসূল তার সেবা করতেছেন, মাথা হাতে দিতেছেন, হাত বুলাইতেছেন এবং দিনের দাওয়াত দিতেছেন, বলতেছেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এই দিনের দাওয়াত দিতেছেন। আল্লাহ রাসূল তাদের অনুষ্ঠানের মধ্যে গেছেন, দিনের দাওয়াত দিতেছেন, দাওয়াত খাইছেন, দিনের দাওয়াত দিতেছেন। আর আমরা অনুষ্ঠানের মধ্যে যাই, বলি কি যে মা দুর্গা যখন বলতে আসে তখন এলাকার মধ্যে, দেশের মধ্যে, ফসলের মধ্যে উন্নতি হয়। মা দেবী যখন, মা দেবী দুর্গা যখন নৌকা চলে আসে, ঘোড়া চলে আসে, দেশের মধ্যে পানি হয়, তাদেরকে পান করতে দিয়া পূজার মধ্যে তাদের প্রশংসা করি, দেবীর প্রশংসা করি মায়ের হাতে নিয়ে। তাহলে আল্লাহ রাসূল একালিকা তার সেবা যত্ন করিয়া দিনের দাওয়াত দিয়েছেন। এর ছোট সাহাবী একবার মা বাবার দিকে তাকায়, মা বাবা তো ইহুদি, মা বাবার দিকে তাকায়, একবার আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, এখন একবার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় দিয়েছে, মা বাবার দিকে তাকাই গেছে। মা বাবা বলতেছে ও বাবা, যেই নবী মুসলমান হওয়ার পরেও একজন আমরা ইহুদি জানিয়ে শুনিয়া তুমি অসুস্থ, এই জন্য দেখতে আসছে, তোমার ভরণ পোষণ করতে আসছে, এই নবীর দিন তুমি গ্রহণ করো। তখন আল্লাহ রাসূলের এই দিন গ্রহণ করছে। আমরা মতো নির্বাচনে আগে নির্বাচনে যাওয়ার জন্য যদিও দলের নাম ইসলামী দল, ইসলামী সাইনবোর্ড লাগায়, কিন্তু নির্বাচনে আগে আকিমুদ্দিন এই দিন শব্দটা তাদের লোগো থেকে তুলে ফেলায়, আবার নাম থেকে ইসলামী দল, ইসলাম সাইনবোর্ড সাথে লাগে, কিন্তু বলে কি আমরা শরীয়ত আইন বাস্তবায়ন করবো না, শরীয়ত আইন বাস্তবায়ন করবো না। এটা কেন বলে? ওইটা নির্বাচনী কৌশল। আপনি নির্বাচনী কৌশল, আপনি রাজনীতি করেন, কিন্তু দলের সাথে ইসলাম শব্দ লাগাইবেন না। ইসলামী দল যদি লাগাইতে চান তাহলে ইসলাম মতো চলতে হবে, আর ইসলাম যদি লাগাইতে না চান যেমন এই চিহ্ন চলে, সমস্যা নেই, নাম দিবেন ইসলামিক দল, আবার কাজ করবেন ইহুদি খ্রিস্টানের মতো, তা তো হবে না। বাংলাদেশে অন্যান্য যে দল আছে, আমাদের এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু বলছেন সংসদের মধ্যে বলছেন যে আমাদের একজন আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা ফখরুল ইসলাম আল ইসলাম যেমন ইসলাম না, এমনি জামাত ইসলামও কোনো ইসলাম না, জামাত ইসলাম কোনো ইসলাম না। কারণ এই নামের মধ্যে ইসলাম লাগাইছে, তারা তো বিএনপি তো ইসলাম লাগাই নাই, যে আমরা ইসলামিক দল বিএনপি লাগাইছে, লাগাই নাই, কিন্তু ইসলামিক দল লাগাইছে জামাতে ইসলাম, কিন্তু ইসলামের নির্বাচন আগে বলে আমরা শরীয়ত আইন বাস্তবায়ন করবো না, যেভাবে আসলে চলবে। তাহলে নির্বাচনের কৌশল যেটাই করেন, আপনি মুসলমান হিসাবে আপনি মুসলমানের তো দিক থেকে আপনি নির্বাচন করেন, যদি হইলে হইবে সিট ফাইল না পারে নাই, এত কৌশল কেন, স্লোকৌশলী কেন? এটা তো মুনাফিকের আলামত। আপনি নাম দিবেন ইসলামী দল, কাজ করবেন মুনাফিকের মতো, এগুলা দিয়ে আপনি ইসলাম যুদ্ধের নাম দেন, এইগুলা দিয়ে আপনি দেশের মধ্যে আপনি প্রধানমন্ত্রী ওই দলীয়তা দেশ শাসন করতে পারবেন না।